জায়নামাজ থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নামায়া নিয়ে আসলো। টান দিয়ে যখন বের করে নিয়ে আসলো, ফেরাউনের বাড়ির দাসী কান্দার বলে, ফেরাউন কেন তুমি আমার চুলের মুঠি ধরে টান দিয়ে জায়নামাজ থেকে সরাইয়ে দিলে? তুমি কি জানো এই জায়নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে দিদারে বসে আছি? জায়নামাজ থেকে এত নির্যাতন দিয়ে দিল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, ফেরাউন ডাক দিয়া কয়, আমার দাসী রে, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি মুসার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বাড়াইয়া কানবা, এটা হতে দেব না। এ দাসী, তুমি যে দারিদ্র, তুমি আমার বাড়ির চাকরানি, আমার বাড়ি কাজ করে খাও। আজকের থেকে তুমি ওই আল্লাহকে ভুলে আমাকে খোদা বলে দাবি করে নাও। আমার রাজ্যের থেকে কিছু অংশ তোমার নামে রেজিস্ট্রি করে দেব। ফেরাউনের বাড়ির দাসী ডাক দিয়া কই, ফেরাউন, ও ফেরাউন, না না, আমি তা পারবো না। ফেরাউন রে, আমি যতই কাজ করে খাই, যত চাকরানি হয় না কেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী ভুলবো না। এ ফেরাউন, তুমি তো একজন মানুষ, তুমি কেমনে খোদা হলে? কেমনে তুমি খোদা হলে? আর তোমাকে কেমনে খোদা বলে দাবি করব? না না, আমি তোমাকে খোদা বলে দাবি করতে পারবো না। ফেরাউন ডাক দিয়া কয়, সোজা আঙ্গুল দিলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। কি করতে হবে? আঙ্গুল বাঁকা করতে হবে। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী রে, তোমাকে আমি আবার বলছি, তুমি এই নামাজ পড়া বন্ধ করে দাও, আমাকে খোদা বলে দাবি করে নাও। ফেরাউনের বাড়ির দাসী বলে, ফেরাউন, আমি যে নামাজের মধ্যে যত মজা পাইছি, এত মজার কোন জিনিসের মধ্যে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা খেয়াল করুন, ফেরাউনের বাড়ির দাসী বলে, আমার জীবন যাবে, নামাজ আমি ছাড়তে পারবো না। আমার মা বোনেরা, ফেরাউন এমন অবস্থায় যখন বলল, দাসী তখন আল্লাহর কাছে কাঁদতে লাগলো। কার কাছে? বলেন না, কার কাছে কাঁদে? আল্লাহর কাছে কাঁদে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে নেয়, কিন্তু এমনই অবস্থায় তখন দাসী কাঁদে আল্লাহর কাছে। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী রে, দেখি তুই আমাকে আল্লাহ বলে দাবি করিস কিনা, খোদা বলে দাবি করিস কিনা। কি করবে, কিভাবে তোকে আমি ভুলানো যায়? মুসার আল্লাহকে কিভাবে ছাড়বি? আঙ্গুল সোজা করলে তুই আমার পক্ষে আসবি না, বাঁকা করতে হবে। দাসীকে ডাক দেয়া কয়, দাসী রে, তোর সন্তান দুইটাকে আমি জীবনের মতো শেষ করে দিব। দাসীর দুইটা সন্তান ছোট্ট ছোট্ট, একটা হলো 2 বছরের আর একটা হলো 4 বছরের। দুইটা সন্তান ফজরের সকালবেলা বিছানার মধ্যে ছিল শোয়া। ছোট সন্তানটাকে, দাসীর ছোট ছোট সন্তানটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে দাসীর সামনে বলে, দাসী রে, তুই যদি আমাকে খোদা বলে না মেনে নিস, তোর এই সন্তানটাকে আমি তোর চোখের সামনে জবাই করে দিব। ফেরাউনও তো একজন মানুষ ছিল, আল্লাহর বান্দা ছিল, তাই না? আসিয়া কার বান্দা? বলেন, কার বান্দা? আল্লাহর বান্দা। আসিয়ার রূপ চেহারা কম ছিল না বেশি ছিল? বলেন, যেমন ছিল রূপবতী তেমন ছিল গুণবতী। সুবহানাল্লাহ বলেন। যেমন ছিল রূপবতী তেমন ছিল গুণবতী, ঠিক কিনা? আসিয়া এত সুন্দর চেহারা ছিলেন, এত সুন্দর জ্ঞানী ছিলেন। সেই আসিয়া, এত সুন্দর জ্ঞান ছিলেন আসিয়া, কিন্তু ফেরাউনের ছোট্টবেলার নাম ছিল কাবুস। নাম ছিল কি? কাবুস। কাবুসের বাবা একদিন প্ল্যান করলো, কাবুস তো ছোটবেলার থেকে দুষ্টু, কথাই বলে, কয়লা দুধেতে ধুলে যায় না ময়লা, ঠিক না? বলেন, কয়লা যদি আপনি সারা জীবন যদি দুধের মধ্যে ভিজায় রাখেন, কয়লা কখনো সাদা, বলেন, হবে কি? কাবুসের বাপ মা প্ল্যান করলো, আসিয়া খুব সুন্দরী দেখতে, অনেক জ্ঞানী,
যদি আমার কাবুসের সঙ্গে বিবাহ দিয়ে আনতে পারি তাহলে আমার কাবুস ভালো হতে পারে। কিন্তু রূপবতী আসিয়ার সঙ্গে ফেরাউনের দিল বিবাহ। বিবাহ দেওয়ার পরে কিন্তু আসিয়ার জন্য ফেরাউন দাসী রেখে দিয়েছিল। ওই দাসী একদিন ফেরাউনের চোখের সামনে দাসী আসিয়ার মাথা আশ্রাইতেছিল। এমন সময় দাসীর হাত থেকে চিরুনিখানা জমিনের মধ্যে পড়ে যায়। আসিয়ার সঙ্গে সঙ্গে চিরুনিখানা হাতে তুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন, আসিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন চিরুনিখানা তুলল, একটু দূর থেকে ফেরাউন লক্ষ্য করে দেখলো আমার বিবি আসিয়া চিরুনিখানা তুলল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া। ফেরাউন আগায় আসলো, আসিয়াকে ডাক দিয়া কয়, আসিয়া তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কাকে বলেছো? আসিয়া ডাক দিয়া কয়, স্বামী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সৃষ্টি করেছেন, আমার এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, যে আল্লাহ আমার মালিক, আপনার মালিক, সেই আল্লাহর নাম নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া না না, তুমি সেই খোদাকে খোদা বলে মানতে পারবে না, তুমি আমাকে খোদা বলে দাবি করে নাও। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আসিয়া স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী, আপনি আমার স্বামী, আপনাকে আমি শ্রদ্ধা করব স্বামী হিসেবে, কিন্তু খোদা হিসেবে আপনারে মানতে পারবো না। খোদা হিসেবে আপনাকে মানতে পারবো না। লক্ষ্য করেন আমার মা বোনেরা, ফেরাউন আর আসিয়ার মধ্যে যেমন দ্বন্দ্ব চলতেছিল, আসিয়া আল্লাহর পক্ষে, কার পক্ষে বলেন তো? আল্লাহর পক্ষে। আর ফেরাউন আল্লাহর বিরোধী করে, কথা কোন ঠিক না? আল্লাহর নামে গীবত করে, আল্লাহর নামে কত কথা বলে, আল্লাহর বিরোধী করে। কিন্তু আসিয়া নামাজ পড়বে, কিন্তু ফেরাউন তো দেখতে পারে না, কাকে সেজদা করো, আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া কয়, আমার জীবন যাবে, কিন্তু ও ফেরাউন, তোমাকে আমি খোদা বলে মানতে পারবো না। লক্ষ্য করেন আমার মা বোনেরা, ফেরাউন যখন খুব করে বেড়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই করে তখন জানায়া দিল, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে নেয়, কিন্তু যে ফেরাউন নিজে খোদাই বলে দাবি করে, এই দাবি কিন্তু আসিয়া কোনো মতেই মেনে নেয় না। কথা কোন ঠিক না বেঠিক? আসিয়া ভাগ্যবতী গুণবতী মহিলা, সেই আসিয়াকে কখনো ফেরাউন ধোঁকা দিতে বলেন পারছে কি? আসিয়ার অন্তরে ভয় ছিল কার? বলেন কার ভয় ছিল? আসিয়া মহিলা না পুরুষ? বলেন, আমরা মহিলা না পুরুষ? আমরা মহিলা ভয় করব কার? আল্লাহর ভয় করব। কিন্তু আমার মা বোনেরা, আসিয়া ভাগ্যবতী গুণবতী, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন দাসী। আসিয়া এমনই করে সর্বক্ষণ আল্লাহর নামে জিকির করে, নামাজ পড়ে। ফেরাউনের সামনে নামাজ পড়লে ফেরাউন তো নির্যাতন করে। কিন্তু আমার মা বোনেরা, এই মুহূর্তের মধ্যে ফেরাউনের গ্রামে একজন মহিলা বিধবা হয়ে গেল। ওই মহিলার দুইটা মাত্র সন্তান, স্বামী মৃত্যুবরণ করেছে। স্বামী যখন মৃত্যুবরণ করেছে, গ্রামে কার বাড়ি যাবে একটু খাওয়ার জন্য? খাবারের জন্য কোথায় যাবে? ফেরাউনের বাড়ি গেল। ফেরাউনের বাড়ি যা বলতেছেন, ফেরাউন, তোমার বাড়িতে আমার একটু কাজের জন্য নিতে পারবা কিনা? আমি একটু কাজ করি আপনার বাড়িতে, আপনার বাড়িতে কাজ করলে আপনি আমার পেট ভাতা কিছু খাবার দিবেন, আর আমার সন্তান দুইটাকে আমি মানুষ করতে পারবো। সুবহানাল্লাহ। ফেরাউন মহিলাকে বলতেছেন, মহিলা, ঠিক আছে, তুমি আমার বাড়িতে দাসী হিসেবে থাকো, আমার বাড়ি কাজের মানুষ তুমি। মহিলা কি করলো? ফেরাউনের বাড়ি যখন দাসী হইয়া কাজ করতে লাগলো, ফেরাউনের বাগানের মধ্যে ছোট্ট একটি কুঁড়ে ঘর করে দিয়েছে। কিন্তু সেই ঘরটার মধ্যে
ওই মহিলার সন্তান দুইটা নিয়ে রাত্রের মধ্যে সেখানেই থাকে। কিন্তু এমন অবস্থায় দেখা যায় ফেরাউন বাড়িতে যত রকমের কাজ থাকুক না কেন তাকে দিয়ে করায়। আর আমার মা বোনরা যদি কোনো ব্যক্তি কাজের মানুষ পায় সমস্ত কাজ করায় নাই, তারা রামায়েশ কিছু দেখে না। কথা কন ঠিক না? বড় লোকের কাজ কি? কাজের মানুষ দিয়ে কাজ করাইলে একটু আফসোস দেয় না, শান্তি দেয় না? কথা বলেন ঠিক না? তাই একটু ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়লেন। মানুষ ক্লান্ত হয় কি হয় না বলেন? এমনই ক্লান্ত হয়ে গেল। ফিরআউনের বাড়ির দাসী যখন একটু ক্লান্ত অবস্থায় হয়ে বসে গেল, আমার মা বোনেরা ক্লান্ত অবস্থায় যখন বসে গেল, কানের মধ্যে আওয়াজ শুনতে পাইল, কানের মধ্যে আওয়াজ শুনতে পাইল মুসা নবী ডাক দিয়ে কয়, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার। বলেন কার দিদার? বলেন কার দিদার? আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজের বিছানায়। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের বাড়ির দাসী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার 40 বছর বয়স হয়ে গেছে। কয় বছর? 40 বছর বয়স হয়ে গেছে। আমি কোনোদিন নামাজ পড়ি নাই, কোনোদিন এক ওয়াক্ত সিজদা করে আমি দেখি নাই। মাবুদ গো, নামাজ নাকি আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলেন। ও মাবুদ, নামাজ পড়লে আপনার সঙ্গে দিদার করা যায়, নামাজ পড়লে মেরাজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে মেরাজ হয়ে যায়। এ মুসলমানের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের কথা ঘোষণা করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। এই আদম জাত যখন দুনিয়াতে সৃষ্টি করলেন আল্লাহ, বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা নামাজও পড়ে, কোরআন শরীফ পড়ে। কথা কন ঠিক না? মাবুদ গো, আমরা দুনিয়াতে আইছি কোন রাস্তায় চলবো? বলেন কোন রাস্তায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে কোন রাস্তাটা তোমাদের পছন্দ? আমরা বলবো না, এমন একটি রাস্তা আমাদের দেখা দেন যে রাস্তায় চললে আপনাকে পাওয়া যায়, যে রাস্তায় চললে আপনার রাসূলকে পাওয়া যায়, যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের দিয়ে ঘোষণা করে জানায় দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এ আমার বান্দা, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি রাসূলকে পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, আমার কোরআন আঁকড়িয়ে ধরো। কি ধরতে হবে? চলতে হবে কার পথে? আল্লাহর কোরআনের পথে। কোন পথে? কোরআনের পথে চলতে হবে। মুসলমান মা বোনেরা, কোরআনের পথে চললে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, শান্তিও আছে কি আছে না? ও মুসলমান মা বোনেরা, ফেরাউনের বাড়ির দাসী মহিলা মানুষ ছিল, কিন্তু আমরা তো সেই মহিলা। কথা বলেন ঠিক না বেটি? ফেরাউনের বাড়ির দাসী চিন্তা করে, আল্লাহ আজ 40 বছর বয়স হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ তো পড়ি নাই, নামাজ হলো বেহেশতের চাবি। সবাই মিলে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নাকি কেউ বুঝেন না? খেয়াল করেন, লক্ষ্য করেন। এ মুসলমান মা বোনেরা, ফেরাউনের বাড়ির দাসী বলে, আল্লাহ যে নামাজ পড়লে আল্লাহর সঙ্গে দিদার করা হয়ে যায়, যে নামাজ পড়লে মেরাজ হয়ে যায়, ও মাবুদ গো, 40 বছর বয়স হয়ে গেল, আমরা নামাজ পড়ি না। কথা কন ঠিক না বেটি? ফেরাউনের বাড়ির দাসী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আজকের থেকে আমি ওয়াদা করলাম, আজকের থেকে তওবা করলাম, আমার জীবনে আর কোনো দিন আমি নামাজ ছেড়ে দিব না, আর আমি নামাজ ছেড়ে দিব না। ফেরাউনের বাড়ির দাসী কি করে নামাজ পড়বে? মা বোনরা একটু কান লাগান। সর্বক্ষণ ওযু অবস্থায় থাকে,
ফেরাউনের ভয়তে নামাজ পড়তে পারে না গো মা, ফেরাউনের ভয়তে নামাজ পড়তে পারে না। ফেরাউনের বাড়ির দাসী সর্বক্ষণ অজু অবস্থায় থাকে। দুপুর বেলা যখন গরুর গোয়াল বাড়াইতে যায়, পরিষ্কার করতে যায়, ওইখানে 6 রাকাত নামাজ আদায় করে নাই। বলে সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত ফরজ আদায় করে, 2 রাকাত সুন্নাত আদায় করে। আবার যখন আসরের নামাজের টাইম যখন হয়ে যায়, তখন কিভাবে নামাজ পড়বে? এক বদনা পানি হাতে করে নিয়ে বাথরুমের মধ্যে রওনা দেয়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে নামাজ পড়বে গো মা? আজকে আমি আপনি বাড়িতে সংসার করি, কেউ নামাজে বাধা দেয় না, কথা কোন ঠিক না? তারপরও কতজন নামাজ পড়তে চায় না, কথা বলেন ঠিক না? লক্ষ্য করেন, বাথরুমের মধ্যে যাইয়া আমার আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বলে, মাবুদ আমি অসহায় নারী, দুর্বল, কিন্তু আল্লাহ যদি আমার নামাজ, যদি ফেরাউন যদি নামাজ পড়া দেখে, তাহলে ফেরাউনের হাতের নির্যাতন তো আমার সহ্য করতে পারবো না। ও মাবুদ, একদিকে ফেরাউনের বাড়ি কাজ করি, আর একদিকে কিন্তু তোমার ভয় করি। ভয় করে কার? আয় আল্লাহ, আমি তোমার ভয় করি, কিন্তু মাবুদ গো, আমি যেমনি নামাজ আদায় করলাম, আমার নামাজ তুমি কবুল করে নাও, আমার নামাজ কবুল করে নাও। সম্মানিত আমার মা বোনেরা, ফেরাউনের বাড়ির দাসী আসরের নামাজ এভাবে আদায় করে, মাগরিবের নামাজ কিভাবে আদায় করবে? রান্না যখন করতে যায় গো মা, ওই ঘরের মধ্যে গোপনে গোপনে 5 রাকাত নামাজ পড়ে নেয়। 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত আদায় করে নেয়। কিন্তু কেশার নামাজটা বাড়ি যায়, বাসায় যাইয়া কিছু খাবার নিয়ে ছোট্ট সন্তান 2টাকে খাওয়ায়। ছোট্ট সন্তান 2টাকে খাওয়াইয়া ঘুমাইয়া ঘুমাসাইয়া ঘুম পাড়ায় রাখিয়া ফেরাউনের বাড়ির দাসী সারা রাত বসে বসে আমার আল্লাহর ইবাদত করে। চোখের পানি ছেড়ে কান্দার বলে, মাবুদ 40 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ পড়ি নাই, আজ থেকে যে নামাজ পড়া শুরু করে দিয়েছি, আল্লাহ তোমাকে সেজদা করতে যত মজা লাগে, পৃথিবীর এত মিষ্টি আর পৃথিবীতে নাই। আল্লাহ তোমাকে সেজদা করতে এত ভালো লাগে, তোমার সেজদার মধ্যে যত মজা আছে গো মাবুদ, এত মজা দুধ চিনির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এত মজা দুধ চিনির মধ্যে নাই। মাবুদ গো, আপনার সেজদা করলে এত মজা পাই, আপনার সেজদা করার মতন পৃথিবীতে আর কোনো মজা নাই। ও মাবুদ, কিন্তু সারাদিন আপনার ইবাদত বন্দেগী মন মতো করতে পারি না, সারা রাত জেগে জেগে আপনার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তুমি আমার একটু সেই শক্তি দান করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মা বোনরা তাহাজ্জুদে রত হয়ে যায়, মহিলা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়তে জিকির আজগার করতে করতে ফজরের আজান হয়ে যায়। ফজরের নামাজ পড়ে, দোয়া কালমাগুলো সব পড়ে, ইবাদত বন্দেগী করতে করতে বেলা হয়ে যায়। বেলা যখন হয়ে যায় গো মা, ফেরাউনের বাড়ির দাসী আল্লাহ পাকের কাছে কান্দে আর বলে, আল্লাহ যত দোয়া দরুদ আছে, আমার ওজিফা আছে, সবগুলো পাঠ করব, তারপরে ফেরাউনের বাড়ি কাজে যাব। সকালবেলা একটু বেলা হয়ে যায়, ফেরাউন শুধু রাস্তার দিকে আপ ডাউন করে, আজকে আমার বাড়ির দাসী এখন পর্যন্ত কেন আসে না কাজ করতে? অন্যদিন ভোরবেলা এসে কাজ করা হয়ে যায়, কিন্তু আজকে বেলা উঠে যায় কিন্তু আসে না। কারণটা কি? কি হয়েছে? ছোট্ট একটা ছেলেকে পাঠিয়ে দিল, দেখো তো যায়া আমার বাড়ির দাসী অসুস্থ হয়েছে কিনা, কি হয়েছে একটু সংবাদটা নিয়ে আসো, আজকে কেন কাজে আসে নাই। ওই ছোট্ট ছেলেটা যাইয়া দেখতে পাচ্ছে ফেরাউনের বাড়ির সেই দাসীটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কার দরবারে? 2টা হাত কার কাছে বাড়াইলো? আমরা হাত বাড়াবো কার কাছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে নাকি বলেন?
বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? সোনার মা বোনরা কান লাগান গো মা, ফেরাউনের বাড়ির দাসী আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বাড়াইয়া কাঁদতেছেন। ওই ছেলেটা দৌড়ে এসে ফেরাউনের কাছে বলে দিয়েছেন, আপনার বাড়ির দাসী দেখলাম মুসা নবীর আল্লাহর কাছে হাত বাড়াইয়া কাঁদতেছেন। ফেরাউনের মাথায় গেছে আগুন ধরে। মিশরের সবাই আমাকে খোদা বলে মানে, আর আমার বাড়ির দাসী আমাকে খোদা বলে মানে না। ও মুসার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বাড়াইয়া কাঁদতেছেন। দাঁড়াও মজা দেখাইয়া দিব। ফেরাউন দৌড়াইয়া চলে গেছেন দাসীর বাড়িতে। দাসীর বাড়ি যাইয়া এমন অবস্থায় দাসীকে যা দেখলো, দাসী আল্লাহর কাছে হাত বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দাসীর দুইটা চোখের পানিতে বুক ভিজে যায়। দাসীর দুইটা চোখের পানিতে বুক ভিজে যায়। বলে সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, ফেরাউনের বাড়ির দাসী আল্লাহ পাকের কাছে হাত বাড়াইয়া কান্দে। ফেরাউনের মেজাজ হয়ে গেছে খারাপ। ফেরাউন ডাকে, কিন্তু ফেরাউনের বাড়ির দাসী আল্লাহর দরবার থেকে হাত নামায় না। ফেরাউন কতবার ডাকে, কিন্তু সেই ডাকে সাড়া দেয় না। ফেরাউন তখন কি করলো? যাই নামাজ থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নামায় নিয়ে আসলো। টান দিয়ে যখন বের করে নিয়ে আসলো, ফেরাউনের বাড়ির দাসী কান্দার বলে, ফেরাউন কেন তুমি আমার চুলের মুঠি ধরে টান দিয়ে যাই নামাজ থেকে সরাই দিলে? তুমি কি জানো এই যাই নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে দিদারে বসে আছি? যাই নামাজ থেকে এত নির্যাতন দিয়ে দিল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে। ফেরাউন ডাক দিয়া কয়, আমার দাসী রে, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি মুসার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বাড়াইয়া কানবা, এটা হতে দেব না। এ দাসী, তুমি যে দারিদ্র, তুমি আমার বাড়ির চাকরানি, আমার বাড়ি কাজ করে খাও। আজকের থেকে তুমি ওই আল্লাহকে ভুলে আমাকে খোদা বলে দাবি করে নাও। আমার রাজ্য থেকে কিছু অংশ তোমার নামে রেজিস্ট্রি করে দেব। ফেরাউনের বাড়ির দাসী ডাক দিয়া কই, ফেরাউন, ও ফেরাউন, না না আমি তা পারবো না। ফেরাউন রে, আমি যতই কাজ করে খাই, যত চাকরানি হয় না কেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী ভুলবো না। এ ফেরাউন, তুমি তো একজন মানুষ, তুমি কেমনে খোদা হলে? কেমনে তুমি খোদা হলে? আর তোমাকে কেমনে খোদা বলে দাবি করব? না না, আমি তোমাকে খোদা বলে দাবি করতে পারবো না। ফেরাউন ডাক দিয়া কয়, সোজা আঙ্গুল দিলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। কি করতে হবে? আঙ্গুল বাঁকা করতে হবে। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী রে, তোমাকে আমি আবার বলছি, তুমি এই নামাজ পড়া বন্ধ করে দাও, আমাকে খোদা বলে দাবি করে নাও। ফেরাউনের বাড়ির দাসী বলে, ফেরাউন, আমি যে নামাজের মধ্যে যত মজা পাইছি, এত মজার কোন জিনিসের মধ্যে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা খেয়াল করুন, ফেরাউনের বাড়ির দাসী বলে, আমার জীবন যাবে, নামাজ আমি ছাড়তে পারবো না। আমার মা বোনেরা, ফেরাউন এমন অবস্থায় যখন বলল, দাসী তখন আল্লাহর কাছে কাঁদতে লাগলো। কার কাছে বলেন না? কার কাছে কাঁদে? আল্লাহর কাছে কাঁদে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে নেয়, কিন্তু এমনই অবস্থায় তখন দাসী কাঁদে আল্লাহর কাছে। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী রে, দেখি তুই আমাকে আল্লাহ বলে দাবি করিস কিনা, খোদা বলে দাবি করিস কিনা। কি করবে? কিভাবে তোকে আমি ভুলানো যায়? মুসার আল্লাহকে কিভাবে ছাড়বি? আঙ্গুল সোজা করলে তুই আমার পক্ষে আসবি না, বাঁকা করতে হবে। দাসীকে ডাক দিয়া কয়, দাসী রে, তোর সন্তান দুইটাকে আমি জীবনের মতো শেষ করে দিব। দাসীর দুইটা সন্তান ছোট্ট ছোট্ট, একটা হলো 2 বছরের আর একটা হলো 4 বছরের। দুইটা সন্তান ফজরের সকালবেলা বিছানার মধ্যে ছিল শোয়া। ছোট সন্তানটাকে, দাসীর ছোট ছোট সন্তানটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে দাসীর সামনে বলে, দাসী রে,
তুই যদি আমাকে খোদা বলে না মেনে নিস, তোর এই সন্তানটাকে আমি তোর চোখের সামনে জবাই করে দিব। মায়ের সামনে সন্তান যদি জবাই করে দেয়, মা বোনের আজকে আমরা সব ছাড়তে রাজি আছি, সন্তান ছাড়তে বলেন আপনি পারবেন কি? রাতের বেলায় আপনার সম্পদকে নেয়ার জন্য ডাকাত আপনার ঘরে ঢুকছে, কিন্তু আপনার সন্তানকে যদি ধরিয়া গলার মধ্যে ছুরি চালাইয়া দেয়, ছুরিটা যদি ধরছে, আপনি ডাকাতকে বলবেন ভাই আমার ঘরের সব মাল মাটি যা আছে সব নিয়ে যাও, আমার সন্তানটাকে তুমি রেখে যাও। আমার সম্পদ সব ছাড়তে রাজি আছে, কিন্তু আমি সন্তান ছাড়তে রাজি নাই। সম্পদ দেওয়া সম্পদ পাবো, কিন্তু ছেলে গেলে ছেলে পাবো না, কথা কন ঠিক না? আহারে আমার মা বোনেরা, একদিকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে আমার কলেজের টুকরা সন্তান ফেরাউনের বাড়ির দাসী ডেকে বলে, ফেরাউন তুমি আমার সন্তানটাকে যতবার তুমি মারো না কেন, আমার সন্তানের জীবনের চাইতে আল্লাহর ভালোবাসা অনেক বেশি। কার ভালোবাসা বলেন? আল্লাহর ভালোবাসা বেশি। ফেরাউন রে, আমার সন্তানটা যদি তুমি মেরে ফেলে দাও, তবু আমার আল্লাহকে সেজদা করেছি, এই সেজদা জীবনে ছাড়তে পারবো না। সন্তানটাকে নিয়ে মায়ের সামনে জবাই করে ফেললো, এমন জবাই করে ফেললো গো মা, 2 বছরের সন্তান মায়ের সামনে কিভাবে জবাই করলো। আমরা মুরগিটাকে জবাই করে নিয়ে গায়ের চামড়া তুলে ফেলে তারপরে আমরা বটি দিয়ে একটু কেটে রানটা আলাদা করি, কথা কন ঠিক না? আমার মা বোনেরা, মায়ের সামনে সন্তান 2টা পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। এত কষ্ট দেওয়ার পরে না মা দাসী 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া কান্দে আর বলে, রব্বুল আলামিন আমি কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো ক্ষতি করি নাই, আপনাকে সেজদা করার কারণে ফেরাউন আমার সন্তানটা 2 খণ্ড করে আমি মায়ের সামনে শেষ করে দিল। আমার মা বোনেরা, 4 বছরের বাচ্চাটা ফেরাউন এবার হাতে করে নিয়ে বলে, বিবি ও বিবি, এ আমার বাড়ির দাসী, এইবার তুই বল তোর বড় ছেলেটা আছে, তুই যদি আমাকে আল্লাহ বলে খোদা বলে না দাবি করে নিস, আমি তোর এই 4 বছরের সন্তানটাকে আমি শেষ করে ফেলবো। 4 বছরের সন্তান মাকে ডেকে বলে, মা তুমি যা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও মা, আমি আমার কসি মুখ দিয়ে বলে গেলাম, ফেরাউন যদি আমার শেষ করে দেয় তবুও তুমি আল্লাহকে ভুলতে পারবা না। সন্তানটা কান্দে ফেরাউনের হাতে পড়িয়া আর ডাক দিয়ে কয়, মা গো তুমি খবরদার আল্লাহকে ভুলবা না, আমার জীবনের মায়া তুমি করবা না। বলে সুবহানাল্লাহ। তুমি তো মা বলেছিলে শহীদিরা মরে না, তাই হয়েছি শহীদ মা গো, অভিমান কইরো না। তোমার আমার দেখা হবে, তোমায় আমায় দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদিছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদিছো কেন একলা বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ডাক দিয়ে কয়, ও আমার বাড়ির দাসী, এখনো সময় আছে বল, নাইলে তোর এই বড় সন্তানটাকে আমি শেষ করে দিব। দাসী বলতেছে, না না, আমার সন্তান আমি চাই না, আমার সন্তানের চাই না, আমার সন্তানের চাইতে আমার বড় আপন হলো আমার আল্লাহ। ছোট ছেলের মায়া করি নাই, বড় ছেলের মায়া করবো না, তার কারণ আমার জীবনের চাইতে বেশি মায়া করি আমার আল্লাহর। ভয় করবো কার? আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনুন। ফেরাউনের বাড়ির দাসী বড় সন্তানটাকে যখন
জবাই করলো না, পাও ধরে রানের মতন করে ছিঁড়ে ফেললো না। হামানকে ডাক দিয়া কয়, হামান রে, ও হামান, বড় ডেকচির মধ্যে করে একটু তেল জ্বালাও, তেল গরম করো। তেলটা গরম করলো, মায়ের সামনে সন্তানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। মায়ের সামনে গো মা, মায়ের সামনে যেমন সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, সন্তান সেই তেলের মধ্যে মৃত্যুবরণ করে। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্দার বলে, ও মাবুদ, কোনো অপরাধ করি নাই, অপরাধ মাত্র তোমার গোলামি করি। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এ মা বোনরা খেয়াল করে লক্ষ্য করে শুনুন, দুইটা সন্তান দাসীর শেষ করে দিয়েছে। আবার ফেরাউন দাসীকে বলে, দাসী রে, ও দাসী, তুমি যদি আমারকে খোদা বলে দাবি করে নাও, আমার রাজ্যের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব। দাসী ডাক দিয়া কয়, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই শুধু আমার আল্লাহকে। আল্লাহকে যদি সেজদা করি, শান্তি পাব কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই শুধু আমার আল্লাহকে। আল্লাহকে যদি সেজদা করি, শান্তি পাব হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ রাসূলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোন একটু ভালো করে কান লাগায় শুনুন। ফেরাউনের বাড়ির দাসী ডাক দিয়ে কই, ফেরাউন, এই বয়সে আমার স্বামী মারা গেছে, স্বামীর শোকটা নিয়ে আছি, আমার দুইটা সন্তান তুমি মেরে ফেলে দিয়েছো, আমি সন্তান ছেড়ে দিয়েছি, আমার নিজের জীবনের কোনো মায়া নাই, আমার একমাত্র মায়া মহব্বত তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার এই জীবনের আবার মায়া কিসের? এই জীবনের আবার মায়া কিসের? আমি সম্পদ দিয়ে কি করব? আমি টাকা দিয়ে কি করব? আমি গহনা দিয়ে কি করব? আমি রাজ্যতা দিয়ে কি করব? আমার রাজ্যতা যারা খাবে তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার একা রাজ্যতা আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আমার আল্লাহকে। বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার মা বোনেরা? ফেরাউন এইবার দাসীকে কি করবে? দাসীর কত মারধর করলো, দাসীকে চাবুক দিয়ে আঘাত করলো। কি দিয়া? চাবুক দিয়া। দাসীকে চাবুক দিয়ে তো মারলো, এত আঘাত করলো, মারতে 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 কিন্তু দাসীর গায়ের চামড়া তুলে ফেললো। এত মারলো দাসীকে, তবু দাসী একবারেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।